প্রত্যাবর্তন হিসেবে আইপিএলকে বেছে নিতে চান সাকিব আল হাসান। ভারতের গণমাধ্যমের বরাতে জানা যায়, ইতোমধ্যে কয়েকটি ফ্রাঞ্চাইজির সঙ্গে যোগাযোগও করেছেন সাকিব। দল হিসেবে শোনা যাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদের নাম। ফ্র্যাঞ্চাইজিগুলোকে সাকিব জানান খেলার জন্য পুরোপুরি তৈরি তিনি। সূত্রের বরাতে জানা যায়, স্পিন বিভাগের দুর্বল তিনটি দলের হয়ে খেলতে চেয়ে যোগাযোগ করেছেন সাকিব। তারা সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে আশ্বাসও দিয়েছেন, যেহেতু নিলামে দল পাননি সাকিব, তাই তাকে অপেক্ষায় থাকতে হচ্ছে। যদি কোনো দলে ইনজুরি বা কাউকে বদলির প্রয়োজন হয়, তবেই ডাক পাবেন সাকিব আল হাসান। দেশের বাইরে থাকা সাকিব টেস্ট থেকে নিয়েছেন অবসর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার খেলার কথা ছিল, কিন্তু নানান জটিলতার কারণে সেটি হয়নি। আপাতত বাংলাদেশ জাতীয় দলেও তার ফেরা অনেকটাই কঠিন। এর মাঝে আইসিসি নিষিদ্ধ করেছিল সাকিবের বোলিং অ্যাকশনে ত্রুটি সরাতে দুবার পরীক্ষা দিয়ে ব্যর্থ হয়েছিলেন সাকিব, পরে অবশ্য পাশ করেন। এরপরে সিদ্ধান্ত নিয়েছেন আইপিএল দিয়ে ফিরবেন। দেশের ক্রিকেট থেকে দূরে থাকা টাইগার এই অলরাউন্ডারের জন্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পথ খোলা রয়েছে। বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞা কেটে যাওয়ায় এখন আবারও অলরাউন্ডার হিসেবে সাকিব খেলতে পারবেন, তাই সুযোগ নিতে চাচ্ছেন আইপিএলে। তবে এই তিন ফ্র্যাঞ্চাইজিতে সাকিবের ঢোকা আপাতত কঠিন। যদি কেউ চোটে পড়েন এবং বদলি হিসেবে দলটি সাকিবকে উপযুক্ত মনে করেন, তবেই আইপিএলে দেখা যেতে পারে সাকিব আল হাসানকে।